হরিবাসর তিথিতে আগত ভক্তবৃন্দদের বলা হয়েছে ভাগ্যবান, কারণ এই তিথিতে শুভ কর্ম করাটাই হচ্ছে তার জীবনে মঙ্গলময়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তিথি নক্ষত্র সংযোগে যে দিনটি আসে সেটি মানব জীবনে একটা শুভ দিন আসে। এই জন্য মানুষ যোগকে ধরে এবং যোগ হওয়ার চেষ্টা করে। আমরা যেরকম যোগ দু রকমের হয়, একটা হচ্ছে অসৎ সঙ্গে যোগ, আরেকটা সৎসঙ্গে যোগ। এখানেও সেই যোগের ফল প্রাপ্তি হয়ে যায়। আমরা যেরকম সঙ্গ করি সেখান থেকে সেই ফল প্রাপ্তি হয়। অসৎ সঙ্গে আরো জড় জগতে, মিথ্যার জগতে আমরা বিলুপ্ত হয়ে যাই, হারিয়ে যাই। নিজেকে আর তুলে আনার মতো, ফিরিয়ে আনার মতো উপায় থাকে না। এটা হচ্ছে অসৎসঙ্গের ফল। সৎসঙ্গের ফল হচ্ছে আরো সাত্বিক গুণের দিকে, সৎ ভাবের দিকে টেনে নিয়ে যায়। এই জন্য হরিবাসর তিথিতে সাধুগণ ভগবানের উপাসনা করে, আর আমরা যদি সেই ভক্তের সঙ্গ করি যারা ভগবানের উপাসনা করে, তাহলে কি হবে? সাধুর সঙ্গে সৎ কথা হয়, আর অসাধুর সঙ্গে অসৎ কথা হয়। এখন প্রমাণ করতে হবে সৎ কথা কি আর অসৎ কথা কি। সৎ কথা বলছেন যে কথা বললে চিত্তের উৎফুল্লতা বাড়ে, যে কথা উচ্চারণ করলে, স্মরণ করলে চিত্তের উৎফুল্লতা মানে প্রসন্নতা, উদ্যম বাড়ে। আর কিছু কথা আছে জড় জগতে যা স্মরণ করলে, বললে চিত্তের অপ্রসন্নতা মানে মালিন্য আসে। এই জন্য সেগুলি বলার চাইতে নিজেরা উপলব্ধি করা ভালো, যে আমরা যদি কোনো সৎ মানুষের সঙ্গ করি আমি সেখান থেকে কি লাভ পেতে পারি, আর যদি কোনো অসৎ সঙ্গের মানুষের সঙ্গ করি আমরা সেখানে। আপাতত বলা যায় যে এই যোগটা অনেকে করে ফেলেছে, মানে এই যে এত বড় জীবনে দুটোই সঙ্গ লাভ আপনারা করেছেন, সৎসঙ্গীও করেছেন, অসৎসঙ্গও করেছেন। তো সুতরাং তার যে কোনটার কি লাভ সেটা আপনাদের আর অজানা আছে? বলো রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাল গোপাল কি, নিতাই গৌর। এই জন্য আর বলার লাগে না যে কোন সঙ্গে কি হবে, সেটা প্রতিটি মানুষ আমরা অল্প বিস্তর উপলব্ধি। আজকের বিষয় হবে উট হবে না, হংস হবে। মানে আমাদেরকে বলা হচ্ছে একজন সাধু, সাধু মানে কি হবে? এখানে যারা আছেন সবাই সাধু তো? আগে যদি সাধু হন একবার হরিধ্বনি করেন। আপনারা সাধু তো? সাধু বলেই হরিধ্বনি হলো, এটা আমি ধরলাম। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি।
তাহলে সাধুও বটে, কারণ সৎ কথা শোনার ইচ্ছা নিয়ে যারা এসেছেন এদেরকে কি বলা হবে? আপাতত সাধু। নিত্য সাধু না। নিত্য মানে 24 ঘন্টা ভাগবত চিন্তন করেন, 24 ঘন্টা সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। যেরকম আজকে আপনারা হরিবাসরে এসেছেন তো সৎসঙ্গ হচ্ছে। যদি আপনারা বাড়িতে থাকেন, সংসারে থাকেন, তখন কি সঙ্গ হয়? কি সঙ্গ হবে? অসৎসঙ্গ। আগে বাড়িতে থাকলে বলতে পারছেন না, এখানে এলেন তো সৎসঙ্গ হচ্ছে, আর যদি বাড়ি যাবেন এই জায়গায় বলছেন যেরকম, সেটা বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে গৃহে থাকো বা বনে থাকো, তাহলে কি হলো? নিতাই গুণ। তার মানে আমাদের ভুল ধারণা যে আমরা দুধ থেকে এখানে আসবো তবে সাধু সঙ্গ হবে না। সাধু সঙ্গের বিষয়টা যে কোনো জায়গায় আপনি সাধু সঙ্গ করতে পারেন। আপনারা যে যেখানে আছেন সেখানে সাধু সঙ্গ করা যায়। কিরকম? যেমন দেখেন, আপনাদের একটু ধরিয়ে দিই, খুব মন দিয়ে শুনুন। একজন সাধু একটা বট গাছের গোড়ায় তো হরিনাম করেন, রাত্রে জেগে জেগে হরিনাম করেন। আর ঠিক সাধুর কুঠিয়া মানে ভজন মন্দির আছে, তার পাশে আবার একটি খারাপ মেয়ে আছে। খারাপ মেয়ে বুঝেন তো? সেই খারাপ মেয়ে আছে, মানে পতিতা রমণী। রাত্রিতে তার ভবনে অনেক পুরুষেরা আসে, মেয়েটাও জেগে থাকে, লোকজন আসা যাওয়া করে। সাধুও জেগে জেগে হরিনাম করে বট গাছের গোড়ায় বসে। সকাল হলে সাধু মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায়, কাছাকাছি তো। আচ্ছা তোকে একটা কথা বলবো মা। বলো। আচ্ছা তুই এরকম নোংরা কাজ করিস কেন? তুই একটু ভালো পথে আসতে পারিস না? হ্যাঁ, এ তো তুই নরকে যাবি, এ তো তোর জীবনটা নষ্ট হবে, তুই আর মানুষ জন্ম পাবি না, তুই একটু ভালো পথে আয় না। কি করব বাবা? কোনো মেয়ে তো স্বেচ্ছায় আসে না, আসতে কারো কারো বাধ্য হয়, কিংবা কাউকে আনা হয় ইত্যাদি। অনেক যন্ত্রণায় পড়ে এই পথে আছি বাবা। তবে আপনি আশীর্বাদ করুন, একদিন যেন সত্যি সত্যি সবকিছু ছেড়ে আপনার মতো সাধু পথে চলে আসতে পারি। তো এরকম যখনই দেখা হয়, সাধু এরকম উপদেশ দেন। মেয়েটাও তখন বিনয় করে বলেন, বাবা আমি জানি আমি খারাপ পথে আছি, কিন্তু আপনি আশীর্বাদ রাখুন, একদিন যেন সত্যি সত্যি ভগবত পথে চলে আসতে পারি। নেতাই গো। এরকম কিছুদিন কাটে। সাধু একদিন একটু মানে ক্রুদ্ধ করে বলছে, রেগে, আচ্ছা তোকে এত বোঝালাম, তেমন কথা রাখলি না? কেন বাবা কথা রাখি না? না, এই তুই গত রাত্রে তোর বাড়িতে এত লোক আসছে কেন? বলে বাবা কত লোক? বলে আমি গুনে রেখেছি, তোর এখানে কত লোক আসতেছে যাচ্ছে আমি সব গুনে রেখেছি, আমি সব জানি, এটা করছিস কেন? তাহলে বাবা আপনি শুভ দৃষ্টি রাখুন, আমি যেন খুব তাড়াতাড়ি আপনার পথে চলে আসতে পারি। কারণ ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ তো অস্থায়ী। তা সাধু মারা গেলেন, বেশ্যাটাও মারা গেল। এইবার আপনারা এতদিন হরিকথা শুনে জানতে পেরেছেন, মরার পরে কি কোথায় যাবে? যার যেমন কর্মফল। তাহলে মেয়েটা খারাপ কাজ করেছে, তাহলে ও নরকে যাবে। আর সাধু তো সাধু মানুষ, বলার লাগে না,
জেগে জেগে হরিনাম করছেন। কোথায় যাবে? স্বর্গে যাবে বা বৈকুণ্ঠে যাবে। কিন্তু বিপরীত হলো, মেয়েটা বৈকুণ্ঠে গেল আর সাধু নরকে গেল। কি হলো? সাধু হরিনাম করছিল আর রমণীটা তো খারাপ কাজ করছিল, আপনারা জানলেন। কিন্তু দুজনেই যখন মরে গেল, একজনা মানে যে খারাপ কাজ করছিল মেয়েটা ভগবত লোকে গেল আর সাধু নরকে গেল। আমাদের স্বাভাবিক কারণে প্রশ্ন এসে যাবে, এটা কিরকম হলো? হরিনাম করলেন নরকে গেলেন, আর হরিনাম করলেন না সে স্বর্গে চলে গেল। এই কারণটাই বোঝাবার জন্য বলা হলো যে আপনারা বোঝার চেষ্টা করুন সাধু সঙ্গ কিভাবে করা যায়। মেয়েটা জপের মালায় জপ করেনি, তিলক মালা দেয়নি, কিন্তু এই দুজনের যে ভাবনা, জায়গাটা কোথায়? সে আছে পতিতালয়ে, নোংরা জায়গা, হ্যাঁ, ভালো জায়গা নয়। সেখানে থেকেও সে রাত্রিতে চিন্তা করছে, আহা সাধু না জানি কত কি পাচ্ছে। বংশীধারী কৃষ্ণ হয়তো তার সামনে দাঁড়িয়ে গেছেন, রাধা রানী আসছেন, সাধু না জানি কি পরমানন্দ আস্বাদন করছেন। আমি এক দুর্ভাগা নারী, আমার ভাগ্যে তা হলো না। আর সাধু কি করছে? সারা রাত জেগে জেগে কজন লোক আসছে গুনছে, আর মনে মনে ভাবছে ওই পুরুষটা গিয়ে মেয়েটাকে বোধহয় ধরলো, এই রকম নোংরা কাজ করলো। এই সব চিন্তা করছে সাধু। ওই একটা পুরুষ ঢুকলো, ওই লোকটা বেরিয়ে গেল, আর মেয়েটা বলছে সাধু না জানি এতক্ষণে গোবিন্দের সঙ্গে কত প্রেমালাপ করছে। আমরা কিরকম বুঝলাম? জায়গা নয় যে এখানেই আসলেই সাধু সঙ্গ হবে, তীর্থে চলে গেলেই সাধু সঙ্গে হবে, তা কিন্তু নয়। চিন্তন, ভাবনা, এটাই তো বড় জিনিস। আমি কোন চিন্তার মাধ্যমে আছি সেটাই কাজ করবে। মন, চিত্ত, বুদ্ধি কিসের মধ্যে আছে? সাধু চিন্তা করছেন, ওর কাছে পুরুষ এলো, কি করলো? সেই চিন্তাটা করছে। সেটা ঈশ্বর চিন্তা নয়, সৎ চিন্তা নয়, দৈহিক কামনার চিন্তা। আহা, মেয়েটা এরকম করছে, হ্যাঁ, আর মেয়েটা চোখের জলে কাঁদছে, ঠাকুর কবে এই নোংরা পাঁক থেকে আমি উঠবো? ওই সাধু আমাকে বারবার কত উপদেশ দেন, আমি একদিনও মেনে উঠতে পারি না, কবে আমার সেদিন হবে? তাহলে এর চিন্তা সৎসঙ্গ। আমরা এই যে 24 ঘন্টার কথা বলা হলো, তার মধ্যে সংসারে নানান কর্ম থাকে, নানান চিন্তা থাকে, নানান মানে মানুষের সঙ্গে মিশতে হয়। তাহলে আমরা 24 ঘন্টা সৎসঙ্গ কিভাবে করতে পারি? মনে মনে মানুষটাকে সৎ চিন্তায় ভরিয়ে রাখা। আমি শ্রীকৃষ্ণের দাস, আমি শ্রীকৃষ্ণের দাস, আমি তারই কাজে এখানে এসেছি, অসৎ সঙ্গে না। কোন অসৎ ব্যক্তির সঙ্গে কথা বলতে হয়, কিন্তু সেটা আমি কৃষ্ণের আদেশ নিয়ে এখানে এসেছি, তার কাজের জন্য। তাহলে আমার মনটা কি থাকলো? শ্রীকৃষ্ণের চিন্তা করলো কিনা? এভাবে সাধুর কাছে যেতে হয় মনটাকে রাঙিয়ে নেওয়ার জন্য। মাঝে মাঝে, সব সময় থাকা যাবে না, যাওয়া যায় না। সাধুগুরুর কাছে গিয়ে কুশল প্রশ্নগুলো জেনে নিতে হয়। কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে বলবো, আমি কি করতে পারি? এই
কুশলগুলো জেনে নিতে হবে, চলার পথের নিয়ম কি, কিভাবে চলতে পারি, যদি এরকম বিপদ আসে, যদি এরকম সংকট আসে, আমি তখন কি করতে পারি। এগুলি আমাদের প্রশ্ন, এগুলো জানার জন্য যেতে হয়। যেমন মাঝে মধ্যে আমাদের চেক আপে যেতে হয়, শারীরিক চেক আপে, কেননা সেখানে ডাক্তারি কিছু সাজেশন থাকে যেটা আমরা মেনে চললে আমরা সুস্থ থাকব। ঠিক তেমনি আধ্যাত্মিক পথে সবচাইতে বড় শান্তি, বড় আস্থা হচ্ছে আধ্যাত্মিক প্রবণতা, যাতে শ্রী ভগবান যুক্ত হয়ে আছেন, যাতে স্বয়ং সত্য লুকিয়ে আছেন, তার নাম আধ্যাত্মিকতা, আত্মচেতনা। সেটা আমাদের না জানলে একেবারে অবধি থেকে যেতে হবে। এই জন্য সেটা জানার জন্য মাঝে মাঝে সাধুর কাছে যেতে হয়, সেখানে গিয়ে জেনে বাড়ি ফিরতে হয়, বাড়িতে এসে সেগুলি করতে হয়। যেমন এবারে পাঁজি দেখেছেন, কেউ কেউ দেখেছেন পাঁজি, পাঁজি কত বৃষ্টি আছে, কত আড়া বৃষ্টি আছে, আপনারা ঠিক বুঝবেন না। পাঁজিতে লেখা আছে এবছর কত বৃষ্টি হবে, 22 আড়া 23 আড়া এসব লেখা থাকে, এত বৃষ্টির পরিমাণ, হ্যাঁ কি না, লেখা থাকে তো। তা যদি লেখা থাকে তাহলে পাঁজি যদি নিগড়ানো যায় জল বেরোবে, কিন্তু পাঁজিতে লেখা আছে এত বৃষ্টি হবে, তা বলে এই নয় যে পাঁজি নিগড়ালে। আমরা এরকম অনেক কথা শুনি, শুনলে কি কাজ হয়? বই পড়লে কাজ হবে না, অভ্যাস করতে হবে। যেটা বই পড়লাম, যেটা শুনলাম, যেটা সৎসঙ্গে গ্রহণ করলাম, সেটা জীবনে অভ্যাসে পরিণত করতে হবে। একটা যদি সদ অভ্যাস করি তাহলে একটা কুঅভ্যাস চলে যাবে। এই জন্য পাঁজিতে লেখা থাকলেও যেমন ওখান থেকে বৃষ্টি বেরোবে না, ঠিক তেমনি আমরা ভাগবত পড়লে, গীতা পড়লে, শাস্ত্র পড়লেও ওখান থেকে ভক্তি নিগড়ালে বেরোবে না। তখনই বেরোবে যখনই আমরা অভ্যাস করব, ভক্তি যোগ অভ্যাস করব, সৎ গুণাবলী অভ্যাস করব। যেমন স্বয়ং ভগবান বলছেন যে প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করলে আপনাতে রোগগুলো ভালো হবে। কি কি রোগ হবে? চেত দর্পণ মার্জনম, চিত্তটা পরিমার্জিত হয়ে একটা পবিত্রতা ভাব আসবে। হরিনাম করলে সংসারের মানে অবক্ষয় নাশ হবে, অনর্থ নাশ হবে, সংসারের যে রাগ বিদ্বেষ কলহ সেগুলি বন্ধ হবে। এগুলি হচ্ছে হরিনামের ফল, করলে হবে। এমনি শুনলাম তা হবে না, আপনাকে হরিনাম করতে হবে। শুনলাম তা হবে না, শোনার পরে আপনাকে প্রণাম করতে হবে, ভগবানের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করতে হবে। তাহলে এগুলি হচ্ছে অভ্যাস যোগ। সাধুগুরুকে দেখলে মাথা নিচু করতে হবে, প্রতিদিন মা বাবাকে প্রণাম করতে হবে, এটি অভ্যাস। করলেও মাথা কোনোদিন উঁচু হবে না, ছোটদের কোনোদিন তিরস্কার করব না, এগুলি অভ্যাস করতে হবে। আর না হলে আপনার এই বদ রোগগুলি কোনো কারণেই ভালো হবে না। নিয়মে ঔষধ খেতে হবে, প্রতিদিন নিয়মে একটা সময়ে আপনি হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, প্রণাম করুন। হ্যাঁ, দেখবেন আপনার চিত্তের বৈকল্য মানে কিছু পরিবর্তন হচ্ছে। বলো এক বুদ্ধদেবের কাছে, ভগবান বুদ্ধদেবের কাছে একজনা মানে ভক্ত গিয়েছে, গিয়ে প্রণাম করলেন। তা প্রণাম করা মাত্র বুদ্ধদেবের দিকে তাকালেন, বুদ্ধদেব হরিনাম করছেন আর একটু মুখটা হাসি হাসি আছে, মানে এটা দেখেই
যে গিয়েছে সে বলছে, আচ্ছা প্রভু একটা প্রশ্ন করি? বলে হ্যাঁ কর। বলছে, আমরা এত পরিশ্রম করে রোজগার করি, এত খাই, ভালো বিছানায় শুই, ভালো পড়ি, কিন্তু খুশি হতে পারি না, মানে হাসতে পারি না। আপনি কি করেন? আপনি তো রোজগার করেন না, কে কবে কি দেয় সেইটুকু খান, তা আপনি এত মানে খুশিতে আছেন কি করে? আর আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই, কারো কথা সহ্য করতে পারি না। আপনাকে কত লোকে কত নিন্দা করে, কত কি করে, আপনি কিছুই বলেন না, মৃদু মৃদু হাসেন, এটা আপনি সহ্য করে থাকেন কি করে? এখানে তো কেউ রাগারাগি করেন, কে শুনে নেন তাহলে এটা কি করে আপনি না রেগে থাকেন? আমরা কেউ ফুস করে কিছু বললে হয়তো আমার কথা বলছে না, কিন্তু অনুমান করে নি ওই দেখাচ্ছ ওই আমারই কথা বলছে। এই নিয়ে সংসারে কত কাণ্ড, পাঁচির পর্যন্ত তুলে দিতে। তুমি যদি পাঁচির না তোলো, বাপের বাড়ি চলো, বলো। তাহলে আমরা কিরকম রেগে যাই। কিন্তু বুদ্ধদেবকে সবাই কি নমস্কার করে না? সবাই শ্রদ্ধা করে, সবাই প্রশংসা করে, কেউ কেউ করে, আবার কেউ কেউ ওসব ভণ্ড সাধুদের কথা রেখে দাও, কাজ নাই কম্ব নাই, খালি হরি হরি হরি, যে যা বলে পারে। তো সেই বুদ্ধদেবকে প্রশ্ন রেখেছেন যে আপনি এত খুশিতে থাকেন কি করে, ক্রোধ করেন না, আপনার কোনো চাওয়া পাওয়া নাই। না, একটা খোড়া মানুষ, তার দুটোই পা নাই, সেও থালা বাটি নিয়ে এরকম, ভিক্ষা দাও গো। আরে তোকে খাইয়ে দেবো, চলে আয় না, পয়সা কেন দেবো? না আমার বউ আছে, এরও বউ আছে। আচ্ছা তোর বউর জন্য একটু খাবার নিয়ে যা, বল না আমার দুটো বাচ্চা আছে। দেখো একটা লোকের দুটো পা নাই, তারও কত না। আর স্বয়ং বুদ্ধদেবকে বলছেন, আপনার কি কোনো পেটের চাহিদা কিছু নাই, কামনা বাসনা কিচ্ছু নাই? আপনি দেখি যখনই দেখি আপনি এত খুশিতে থাকেন কি করে মশাই? আপনি এর রহস্যটা একটু বলুন তো। বুদ্ধদেব তো খুব কম কথা বলেন, কথা শুনেন বেশি, বলেন কম। আমরা যেমন শুনি কম, ঝাঁপিয়ে দিয়ে বলে, কেউ 1 পুয়া দুধ নেবে, 1.5 পুয়া দিবে, মানে যেটা যেটা প্রশ্ন করেছে তার চাইতেও নানান দিকের কথা বলে দিবে। এটা আমাদের একটা দোষ, যেটুকু বলবেন সেটুকু। বুদ্ধদেব আগে শুনেন, শোনার পরে তিনি বলছেন, তাহলে তুমি কি জানতে চাও? না হলে এই রহস্যটা কি, আপনি এত খুশিতে থাকেন কি করে, এইটা বলে। বুদ্ধদেব তখন গম্ভীর হয়ে বলছেন যে তুমি শুনবে পরে, তোমার কি এখন সময় আছে? তুমি যে কথা শুনবে, তোমার কি সময় আছে? আপনারা কি বলেন, বলবো সময় আছে তো? সত্যি সময় আছে? ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, হ্যাঁ, নলিনী দলগত জলমতি তর, এই আছি এক্ষুনি নাই। কি করে আমরা বলতে পারি? আপনি বলুন আমাদের সময়। বুদ্ধদেব ওইটাই বলছে, আরে তোমার সময় আছে তো? আমি তাহলে বলবো, বলি? নাহলে আপনি বলেন, আমার অনেক সময়, বাড়িতে বলে এসেছি, নাও আসতে পারি আজ। কি রাধে রাধে, আপনি বলুন কি বলবেন? বলে বাড়িতে বলে চলে এসেছিস, নাও যেতে পারিস, তাহলে তো তুই খুব চালাক, তার মানে তো সময় নাই, আর বাড়ি নাও যেতে পারিস। সে কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে না, সে যাচ্ছে আজকে আমি কাজের ছুটি নিয়েছি, আপনাকে আমি বহুদিন থেকে দেখে আসছি, প্রশ্ন করব, আমি সুযোগ পাই না, আজকে আমি একবার বাড়িতে বলেই আসছি, আমার হাতে অনেক সময়। বুদ্ধদেব বলে, তোমাকে তাহলে খুলেই বলি, তুমি আর 1 সপ্তাহ বাঁচবে, তো সুতরাং এ কথা শুনে তোমার এত সময় নষ্ট করে কি হবে? তুমি বরং বাড়ি যাও, ভালো মন্দ খেয়ে নাও,
আত্মীয় স্বজনকে ডেকে দেখে নাও, যা বলার টলার আছে সব বলে নাও, কারণ তুমি আর এক সপ্তাহ আমার কি, কেন আমি হাসি কেন কাঁদি এসব জেনে তোমার আর কি হবে। সে শোনার পরে তার মুখ টুকের অবস্থা, আপনি কি সত্যি বলছেন? আরে একদম সত্য, তুই আর এক সপ্তাহ বাঁচবি, বল আর কি শুনবি? বলে তাহলে দরকার নেই। বাড়ি যাই, সব লোকজনকে ডাকি, হায় হায় গো, কত আশা কত স্বাদ, এটা করব ওটা করব, এই মাত্র না খেয়ে খেয়ে টাকা সঞ্চয় করে জমা দিয়েছি, ডবল হবে। 10 বছর পরে বলি ঘর বানাবো, গাড়ি কিনবো, এক সপ্তাহ বাঁচবো। ঠাকুর আর শুনে লাভ নাই, আমি এখন আসি। বলো, ও বাড়ি গিয়ে কান্নাকাটি আর আত্মীয় স্বজনকে ডাকাডাকি হয়ে গেল। আত্মীয় স্বজন লাইন দিয়ে আসছে, দাদা গো তুমি কি সত্যি সত্যি চলে যাবে গো? যখনই যেটা চাইতাম তুমি তো দিতে গো। মানে যেরকম হয় যে যখন আসছে খানিকটা কেঁদে না, এই জানেন না, বাবা মা মরে গেলে মেয়েরা দূর থেকে আসে, আস্তে আস্তেই কাঁদে, 5 মিনিট যাবেনি, তারপর তোর মেয়ে পাস করেছে, ও দেখবেন কাঁদেও যেমন বন্ধ হয়ে যাবে, তেমন চিৎকার করে কাঁদবে, তারপর ফুস নাই। আর পুরুষরা কিন্তু এরকম কোনোদিন কাঁদে না, ভেতরে ভেতরে সারা জীবনই কাঁদে। কিন্তু মেয়েরা ওই যে কেঁদে নিল, বাস গঙ্গা শুকিয়ে গেল, যায়নি তাই। তারপরে কি খাবে, জায়গা জমি কে কে পাবে, এই সব নিয়ে যায়। বললো ওর বেলাও তাই হলো, আত্মীয় স্বজনে ঘর ভরে গেল আর কান্নাকাটি শুরু হয়ে গেল। আর ওর মনের অবস্থা একবারে অন্যরকম। উকিল ডেকে নিয়ে আস, বলে কেন, আর কি হবে, সেই তো আই তো 2 দিন কেটে গেল, সপ্তাহ আর কদিন, 5 দিন, তা আমি জায়গা জমি সব যে যার নামে টামে করে দিই, আর পাস বইয়ে যা আছে টাছে লুকিয়ে চুকিয়ে যেটা রেখেছি তাও বলে দিচ্ছি, তোরা নিয়ে নে, আমার আর কি হবে। হ্যাঁ, আর 7 দিন কেটে গেল। এরকম করতে করতে 7 দিনের মাথায় সেসব জায়গাটাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সবাইকে ভালোবেসে কথা বলেছেন, কোনো অসুবিধে নেই। 7 দিনের মাথায় পাপা করে একবার বুদ্ধদেবের কাছে গেছে। বুদ্ধদেব ঠাকুর তখন বলছেন, কিরে তুই, আজ তো তোর মৃত্যুদিন আছে, বলে ওই জন্যই আসছি, একবার শেষ দেখা, আপনাকে দেখে যাই আর একটা প্রণাম করে চলে যাই, মরে তো যাবো, আত্মই জন্ম হবে। তো তখন বুদ্ধদেব বলছে, তা ঠিক আছে, তা তুই এই 7 দিন কি রকমে কাটালি, কারোর সঙ্গে ঝগড়া? বলে আর কার সঙ্গে ঝগড়া করব, মরে যাব যখন, আর কি। যার যার সঙ্গে ঝগড়া ছিল, মামলা ছিল, তাদের হাতে ধরে মিটিয়ে নিয়েছি, যে আমি তো মরে যাব, তোদের সঙ্গে রাগারাগি করে কেন মরবো, তোরা বরং মিটিয়ে নে, আমার ভুল হয়েছে, আর এরকম হবে না। হ্যাঁ, তা তো স্ত্রীর সঙ্গে যে তোর ঝগড়া হতো প্রতিদিন, তুই বলতিস, সেটা না, এ 7 দিন কারোর সঙ্গে ঝগড়া করে। এই 7 দিন তুই রোজগার, বলে না, আগের যা ছিল সব দিয়ে দিয়েছি, কোনো রোজগারের কথাও ভাবি না। বলে 7 দিন তাহলে কি ভেবেছিস? বলে শুধু আপনার কথাই চিন্তা করেছি। আহা হা বুদ্ধ, আমার বোধ কবে হবে, আমার জ্ঞান কবে হবে, এইভাবে আমি 7 দিন কাটিয়েছি। বলে তাহলে তুই 7 দিনে একবারও রাগারাগিও করিস না? বলে ঠাকুর, মরে যখন যাব আর রেগে কি করব, মিথ্যে কথা। বলে না না, এই 7 দিন আর বলিনি, মরে যাব যখন আর মিথ্যে কথা বলে। আচ্ছা, এই কথা শোনার পর আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমরা মরবো কিনা, আমরা তো নিশ্চয়ই মরবো না, তাই তো, মরে যাব, তাই না? তো মরে যদি যাই তাহলে আমরা তো মিথ্যা, এইটা কি আমাদের জীবনে কাজে লাগবে না?
কি পাক্কা ভাবে ওই ওর যা আমাদেরও তা, এই আছি এই নাই, কিন্তু এরই জন্যই কত মিথ্যে করি, কত হিংসা বিদ্বেষ, কত ক্রোধ, কত চুরি, কত মিথ্যা, কত কি করে থাকি, অথচ জানি মরে যাও, কিন্তু আমরা ভালো হতে পারি না। আমরা এই তত্ত্বটা ভালো করে বুঝে উঠতে পারি না, সেই তো চলে যাব, তবে এত অন্যায়, এত অপরাধ, এত পাপ করে লাভ কি? এবার আমাকে বিদায় দেন হে মহাবোধ সম্পন্ন, বোধি সম্পন্ন বুদ্ধদেব, এবার আমাকে বিদায় দেন, আমি যাই। তখন বুদ্ধদেব বললেন, তুমি আমাকে প্রশ্ন করেছিলে না আমি কেন, তুমি কেমন আছো বলো 7 দিন? বলে আমি খুব ভালো আছি, কারো সঙ্গে ঝগড়া নাই, কারো সঙ্গে শত্রুতা নাই, আমি শুধু আপনারই চিন্তা, আমি এই 7 দিন খুব আনন্দে আছি। বুদ্ধদেব বললেন, তুমি আরো আনন্দে থাকো। বলে এই তো মরে যাবো, আর আনন্দে কি করে থাকবো? বলে তোমার মৃত্যু নাই, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, তোমার এখনই মৃত্যু নাই, তোমার প্রশ্নের উত্তরটা কেবল দিয়েছিলাম, আমি কেন এত খুশিতে আছি। মানে কি, আমি এটা জেনেছিলাম যে মানুষ অস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণকালের জন্য এ সংসারে আসা, আর পরিচয় ক্ষণকালের জন্য। যেরকম মানুষের রাস্তায় দেখা হলে পরিচয় হয়, এ সংসারে পরস্পরের সঙ্গে সেরকমই দেখা। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, আসা যাওয়া কেবল পথের পরিচয়। তো কেন কার সঙ্গে ঝগড়া করব, কার সঙ্গে রাগারাগি করব, কাকে আমি ঠকাতে পারি, কাঁদাতে পারি, কেন মিথ্যা বলতে যাব? এই জন্য বুদ্ধদেব বললেন, তুমি নিজেই বুঝতে পেরেছো ভালো থাকার চাবিকাঠি কোনটা। যত তুমি আমার আমার করবে, যত তুমি আমি করবে, তত তোমার যন্ত্রণা বেড়ে যাবে, তত তুমি অনেক পেয়েও অসুখী হয়ে যাবে। সুখী হওয়ার একটাই চাবিকাঠি, এই সত্যটাকে জানা। এটা জেনে নিলে তুমি আর মিথ্যার পিছনে এত লাগামহীন ভাবে ছুটবে না। যতটুকু না হলে নয় সেটুকু। আজকের খাবারটা জোগাড় হয়ে গেলেই বাস, কারণ কালকে যদি আমি থাকি তবে আবার জোগাড় করব, যদি কালকে না থাকি কালকের জন্য আজকে সময় নষ্ট করব কেন? হানি তাই বলবো। মাধব মদন মুরারি, 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 শ্রী মাধব মদন মুরারি, 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 केशव कलमल हारी, केशव कलमल हारी,
মাধব माधव मदन मुरारे माधव मदन मुरारे माधव माधव मदन मुरारी माधव 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 मदन मुरारे माधव मदन मुरारे माधव माधव मदन मुरारे हे गिरिधारी कृष्ण मुरारी हे गिरधारे कृष्ण मुरारे हे गिरिधारी कृष्ण मुरारी गिरधारे कृष्ण मुरारे माधव माधव केशव कलिमल आदि केशव कलिमल हारे केशव केशव कलिमल आदि माधव मदन मुरारे हे मुरारी गिरिवरधारी हे मुरारी गिरिवरधारी माधव हे माधव मदन माधव मदन मुरारे केशव कलिमल हारी केशव कलिमल हारी केशव हारे माधव मुरारे माधव मुरारे हे माधव बोलो राधे তাহলে শ্রী ভগবানের এমনি মহিমান্বিত যা আমরা সু অভ্যাস করলে এরকম জায়গায় পৌঁছে যেতে পারি। এই তত্ত্বটা জানতে হবে, একটা হচ্ছে নিত্য আর একটা অনিত্য, একটা সত্য আর একটা মিথ্যা। এটা জানলে যে কেউ যেখানে বসে সাধু সঙ্গ করবে, যে কেউ যেখানে থেকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে এবং আনন্দে থাকবে। সবচাইতে যেটা বলা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতাতেও, যে আপনি খুশিতে থাকবেন। যেটা অর্জুন খুব দুঃখী ছিলেন, অস্ত্র ছেড়ে দিয়েছিলেন, কার জন্য? আত্মীয়ের জন্য। আমার আত্মীয়, এখানে কি এতক্ষণ কি হলো? আমারটা, আমার কোনটা, আমি কোনটা, এটাই জানা হয়নি। আমি কোনটা? আমি না হাত, না পা, না মুখ বদন, না শরীর, এটা আমি নয়।
পেঁয়াজ পেঁয়াজ, আপনারা তো কেউ পেঁয়াজ দেখেননি বোধহয়, দেখেন? আচ্ছা, যদি একটা পেঁয়াজ আপনাদের দেওয়া যায়, খোসা ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজ বেরোবে? খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরে পেঁয়াজ আছে নাকি? বলো। শুধু খোসা ছাড়ানো হবে, খোসা শেষ হয়ে যাবে, তবু পেঁয়াজ আর পাওয়া যাবে না। এ আমিটা সেরকম। আমি কোনটা? হাত নয়, পা নয়, চোখ নয়, কান নয়, মুখ নয়, তাহলে আমি কোনটা? খোসা ছাড়াতে হবে। আরেকটা জিনিস আছে, পেঁয়াজ বাদ দিলে আরেকটা আছে, কি কপি? কেন ফুলকপি হবে না? আমি বলি ফুলকপি কি করে হয়? শুধু তো ফুল, এখনো তো কপি হয়নি, সেখানেও তো বলা যায়। বলো রাধে রাধে। ঠিক তেমনি এই ভগবত তত্ত্ব আমাদের পরিচয় দিচ্ছে আমি কোনটা। এই কীর্তন শুনতে যেতে হবে, সাধু সঙ্গ করতে যেতে হবে। গ্রন্থ পড়তে আমরা পারি, কিন্তু সেখান থেকে বের করা যাবে না। ছিঁচে সমুদ্র ছিঁচলে তবে তার ভেতরে রত্ন আছে। তা সমুদ্র জল মাপতে পারবেন বালতি দিয়ে? হাত তুলো। আচ্ছা, বালতি ছেড়ে দেন, মেশিন দিয়ে ছেঁচবেন সমুদ্রের জল, ওর ভিতরে কিন্তু সোনা দানা, হিরে মণি মুক্তা আছে। সমুদ্রের গর্ভে সব পেয়ে যাবেন, শুধু জলটা মারতে হবে। ক ঘোড়া মেশিন বসালে জল মারা যাবে? রাধে। তাহলে ওখানে জল মারা খুব কঠিন, জল ছেঁচা। আর রত্ন পাওয়া সাগর সদৃশ শাস্ত্রানু ধ্যাসন। সাগর সদৃশ, সমুদ্র সদৃশ, এত গুরু গম্ভীর শাস্ত্র, বহু শাস্ত্র। সমুদ্র যেমন ছিঁচে শেষ করা যায় না, তেমনি শাস্ত্র পড়ে শেষ করা। তাহলে যদি শেষ না করা যায়, আপনি সার পাবেন কোথা? বলো। হ্যাঁ, এক ভক্ত, এরকম অনেক, যদিও একজনের কথা বলি, তাকে বলেছিলাম যে তুমি পারলে প্রতি একাদশীতে একবার করে, একাদশী মাসে কবার হয়? সে আমাকে প্রশ্ন করছে, মানে সে সব খোঁজ খবর রাখে, মানে তার নানা রকম অশান্তির তালিকা যখন আমাকে দিয়েছে, কি করে ভালো হবে। তো সে বোধহয় কার কাছে শুনেছে, বোধহয় মাদলি দেওয়া হয় এখানে, মানে আমি দিয়ে থাকি, এই জন্য সে একটা বিরাট তালিকা। অনেক জায়গায় গেছেন, অনেক কিছু করেছেন, কিছু হয় না, শেষমেশ বহুজন তাকে ঠিকানা দিয়েছে, সে আমার কাছে সেটা বিরাট তালিকা। তা আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, আপনার রোগের ব্যাপারটা আমি দেখব, আপনি প্রতি একাদশীতে একবার আসার চেষ্টা করেন। সে তখন বলে কটা একাদশী, মাসে কটা একাদশী? তখন বোঝা গেল এ একাদশীও ধারে কাছে যায় না। আমি বলি মাসে দুটো। দুটো? তাই এখানে এলে কি হয়? কৃষ্ণ কথা হয়, তাতে আমার কি হবে? আপনি কিছু একটা দেন, ধুলো পড়া হোক, জল পড়া হোক, কিংবা কুচি ছেঁকা, কিংবা অনেকে আমাকে জুতো ভিজিয়ে খেতে বলছে, চামড়ার জুতো।
ভিজিয়ে সকালবেলা খেতে বল। আপনি একটা কোনো ঔষধ বলেন, আমি তো তোমাকে বলছি যে 15 দিন অন্তর অন্তর ঔষধ দেব, তুমি চলে এসো। না বলে ওই তো বললেন ঔষধ মানে কথা, ওতে শুকনো কথায় আমার কি হবে, ওতেই হবে। সে তখন কি করেছে, আমার কাছে শুনে আমাদের স্টল থেকে একটা ভাগবত গ্রন্থ কিনে নিয়ে চলে গেছে। ফোন করে বলছে কই আমার রোগের তো কিছু হলো না। বললাম তোমাকে তো আমি আর দেখতেই পাইনি, তুমি তো আর আসোনি। বলে আমি আসবো কেন, আমি তো গ্রন্থ কিনে নিয়ে চলে আসছি। আমি 15 দিন অন্তর ওই যে একাদশী বললেন, ওই দিন আমি রাত্রিবেলা একটু করে পড়ি, কিন্তু আমি তো তার ভিতরে ঢুকতেই পারি না যে কি আছে এতে, এতে আমার রোগ ভালো হবে। এই জন্য ওখানেও যাইনি, আর ভাগবত এনেও দেখছি কোনো কাজ নাই। বলো, এই যে রত্ন আছে জেনে ও তো নদী ছেঁচা শুরু করে দিয়েছে। মানে আমাকে বললে ভাগ দিতে হবে, হয়তো দক্ষিণা দিতে হবে। সেই ঝামেলায় না গিয়ে একবারে গর্ভ থেকেই, সমুদ্র গর্ভ থেকেই ওর ঔষধ তুলে নেবে। যদি তাই হতো তাহলে কি এই আপনাদের এত খরচা হতো? কি এই যে কষ্ট করে গাড়ি ভাড়া করে এত দূর আসতে হচ্ছে, ও তো গ্রন্থ কিনে নিয়ে গেলে বাড়িতেই বসে করে নেবেন। না, বাড়িতে যেটা করতে হবে সেটা শুরু থেকে বলা হচ্ছে, সেটা কি অভ্যাস যোগ, কি কি করবেন এটা করতে হবে। কিন্তু আপনি বাড়িতে ভাগবত থেকে বের করা আর সমুদ্রের জল ছেঁচে রত্ন পাওয়া একই জিনিস, পারবেন না। তাহলে কারা পারে? কেউ যদি না পারলো, আপনি কোথার থেকে পেলে? প্রশ্ন তো হবে, আমরা পারি না, আপনি পেরে গেলেন। না, আমিও পারিনি। যারা পেরেছেন আমাকে দিয়েছে কিছু সোনা দানা। কে পেরেছে? ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, ডুবি রূপ সনাতন। যতনে গাঁথিল তার মালা, যতনে গাঁথিল তার মালা, ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা, যতনে গাঁথিল তার মালা। এইটুকু একটু কামড়ে খাই। কে ডুবলো? কারা ডুবলো? ডুবি রূপ তন তোলে। এই নাম সাগরে, প্রেম সাগরে, অমৃত সাগরে, সাধন সাগরে যারা ডুবেছেন তারা হচ্ছে ডুবি রূপ সনাতন স্বর্গস্বামীগণ। এই 6 গোসাইয়ের করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট, যাদের কৃপায় আমাদের অভীষ্ট পূর্ণ হয়ে যাবে। তারা ডুবতে পেরেছেন, শুধু ডুবেন না, তারা রত্নধন তুলেছেন, তুলে মালা গেঁথেছেন। ভক্তিলতা সূত্র করি লহজীবী কণ্ঠ ভরি, ভক্তিলতা সূত্র করি, ভক্তিলতা সূত্র করি লহজীবী কণ্ঠ ভরি। দূরে যাবে আপনার জ্বালা, দূরে যাবে, দূরে যাবে আপনার জ্বালা, কিবা দূরে যাবে আপনার জ্বালা। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা, যতনে গাঁথিল তার মালা,
ভক্তিলতা সূত্র করি লহ জীবী কণ্ঠ ভরি ভক্তিলতা কণ্ঠ ভরি মানে কি ভক্তিযুক্ত হয়ে হরিনাম কীর্তন করো প্রাণ ভরে ভক্তিলতা সূত্র করি লহ জীবী কণ্ঠ ভরি ভক্তিলতা দূরে যাবে আপনার জ্বালা দূরে যাবে আপনার দূরে যাবে আপনার জ্বালা হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण जय गौर हरि श्री राधे राधे श्याम मिला दे তাহলে আমরা তত্ত্বটা উদ্ঘাটন করলাম ডুবির উপর সনাতন তোলে নানা আমরা কেউ ডুবতেও পারবো না জলও ছিঁচতে পারবো না রত্নও তুলতে পারবো না যারা তুলেছেন তাদের সঙ্গ করতে যেতে হবে তারা তখন কি বলছেন ভক্তিলতা সূত্র করি এই যে মালা গাঁথা হয় কি দিয়ে সব ফুল এলো মেলো মানে রাশিকৃত হয়ে আছে 2 কেজি 4 কেজি 5 কেজি ফুল পড়ে আছে মালা বলা যাবে কি বলা যাবে ফুল মালা নয় কিন্তু কিসের জন্য মালা হয়ে গেল একটা সুতো এনে যখন ফুলগুলোকে এক সুতোয় গেঁথে দেওয়া হলো তার নাম হয়ে গেল এখানে কি সুতো বলছে এটা কিন্তু এই জগতের কোন ওই শিমুল তুলো তুলো দিয়ে যেগুলো হয় হ্যাঁ এই সুতোই হবে না হরিনামের মালাটা এই জগতের সুতো দিয়ে নয় ভক্তি লতা ভক্তি লতা লতা মানে লতা বিতানো কোন বৃক্ষকে জড়িয়ে অবলম্বন করে যে লতা বেঁচে থাকে তাকে লতা বলে লতিয়ে চলে যে নিজে খাড়া হতে পারে না দাঁড়াতে পারে না অপরকে অবলম্বন করে চলে তার নাম হচ্ছে লতা এখানে ভক্তিকে লতার সঙ্গে তুলনা করেছে কেন না যেমন লতা কিরকম চলে একবারে এরকম করে চলে যার ভেতরে ভক্তি আছে সে কার মতো চলবে খেজুর গাছের মতো খেজুর গাছের ছায়াও নাই আর ফল যদি এক ঝুড়ি পাড়া যায় এইটুকু পাওয়া যাবে পেটও ভরবে না কি এ গাছ আর যদি একটা লতা লাউ গাছ হয় তাহলে কি হবে একটা লাউ একজন খেতে পারবে আবার ওর যদি গাঁঠে গাঁঠে হয় ভাঁজে ভাঁজে হয় তাহলে কি হবে কত কত ফল দিতে পারে আবার কি খেজুর গাছ যত বড় তার ফলগুলো তো ছোট ফল আর লাউ গাছ লতিয়ে চলে ফল এই হচ্ছে ভক্তি লতার ফল বিনয় যদি কারোর হৃদয়ে ভক্তি আছে
ইচ্ছে করে নয়, আপনাতেই সে বিনয়ী হয়ে যাবে। কেন? ফল ধরে গেছে, বিশ্বম্ভর। স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর হৃদয়ে বসে গেছে, জায়গা হয়ে গেছে। বিশ্বম্ভর মানে কি? বিশ্বের অম্বর। বিশ্বের ভার আপনার উপরে চেপে গেল, আপনি উঁচু হতে পারবেন? সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যদি কারো হৃদয়ে বসে, তবে তার মাথা আপনাতেই। তাহলে দেখেন, এখান থেকে আরেকটা জিনিস পাওয়া গেল। সেটা কি? ভক্তি লতা সূত্র করি লহজীব কণ্ঠ ভরি। ভরি মানে দুই রকমের হয়। এক হচ্ছে আমরা কণ্ঠে মালা ধারণ করেছি, এও মালাও হয়। এই যে তুলসীর মালা, এ মালাও হয়। আর সবচাইতে যে মালার কথা এখানে গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে হরি নামের মালা। জপ করতে পারেন, হরিনাম স্মরণ করতে পারেন, কিন্তু সেটা যেন ছেদ না হয়। ফুলের পর ফুল, ফুলের পর ফুল দিয়ে কি দিয়ে গাঁথবেন? ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে। একে গীতায় বলা হয়েছে ভক্তি যোগ। যখন ভগবানের নাম করবেন, তখন একটু ভক্তি শ্রদ্ধা সহকারে করো, বাস সেটি তোমার জীবনে কি হবে? দূরে যাবে আপনারও জ্বালা। তাহলে সে ব্যক্তিকে আমি বলেছিলাম 15 দিন অন্তর আসুন। আমি কি মাদলির কথা বলেছিলাম? বলা হলো না? এর মধ্যেই বলা হলো যে দূরে যাবে। তাহলে যদি কাউকে কৃষ্ণ কথা শুনতে আমন্ত্রণ করি, আমি কি ভুল করি যে মাদলি দিব চলে আসো? এই হরি নামের মধ্য দিয়েই আপনার জ্বালা দূরীভূত হবে। এর কোনো দ্বিতীয় পথ নাই। হরের নামই কেবল। এই হরিনাম আজকে এরকম করছেন, করুন, কিন্তু শুনতে থাকুন। এর বিষয়টা কি? এর বৈজ্ঞানিক কি? এর সত্যটা কি? এর নিয়মটা কি? এর বিধি কি? বিধি মেনে চলতে হবে, অবিধিতে হবে না। কিভাবে হরিনাম করলে আপনার জ্বালা দূরীভূত হবে, কিভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেমের উদয় হবে, এটা আপনাকে জানতে হবে। সেটাও কারা জানাবে? মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। সেখানে নববিধ ভক্তির কথা বলা হয়েছে। নববিধ ভক্তির প্রথম ভক্তি কি? শ্রবণহি মঙ্গলম। শ্রবণ হচ্ছে প্রথম ভক্তি। শ্রবণের মহাজনকে কেন শ্যামসুন্দর বলবে? শ্যামসুন্দর আপনাদের চরণের দাস। মানে এই দু চার কথা বলছি বলে আমি আপনাদের উপরে উঠে গেছি, এ দুঃসাহস নাই। কারণ কে বলতে পারে আপনাদের হৃদয়ে যে ভক্তির পরিমাণ আছে, তার ছিটে ফোঁটা আমার মধ্যে নাই? ইহা তো সত্য। তো সুতরাং আমি বলতে পারি, কারো জ্বালা দূর করে দিতে পারি, এটি স্পর্ধা হবে। যেরকম ডুবির উপাসনা, আমরা ডুবতে পারি না। অনেক জীবনে অনেক শাস্ত্র পড়েছি, কিন্তু ওই রত্ন তুলতে আমরা পারি না, কারণ সেখানে ডুবতে পারিনি। ওটা আমার গুরুদেব ডুবেছিলেন। তিনি যা দিয়ে গেছেন সেটুকুই কেবল বলি। শাস্ত্রে ডুবে, সেই সাধনায় ডুবে সে জিনিস এখনো আমরা পারি না। ঠিক তেমনি হরিনাম কিভাবে শুনতে হবে, সে শোনার মহাজন আছে। শ্যামসুন্দর বলতে পারে না, শ্যামসুন্দরকেও শুনতে হবে, জানতে হবে। জানার শেষ নাই। হ্যাঁ, এমন জেনে ফেলেছি আজ জানতে হবে না, ভুল। অনন্ত জীবন শুনেও শেষ করা যাবে না, জেনেও শেষ করা যাবে না। তার নাম ভগবান, তার নাম কৃপাময়ী রাধা, যাকে গোবিন্দ জানতে পারে না। এই সেই যার কৃপা না হলে কেউ আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো না।
তো সেই শ্রবণে মঙ্গলম, ভক্তি কি করে পাওয়া যায়? আর সেই ভক্তির মহাজন হচ্ছে প্রথম শ্রবণে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা শুনেছিলেন, আর কিছুই করেননি, শুধু শুনেছিলেন। তাতেই তার সিদ্ধি, সাধনায় সিদ্ধি লাভ হয়ে গেল, সর্বস্ব ধন কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। সারা জীবন ব্যাপী এই শোনাটা কি একটা ভজনেই সিদ্ধি লাভ করা যায়, শুধু শ্রবণের দ্বারা। পরীক্ষিত মহারাজ কোন গ্রন্থ পড়েনি, নিজে জল ছিঁচতে যায়নি, তিনি গুরুদেবের চরণতলে বসে শ্রবণ করেছিলেন। তার এই শ্রবণের গুরুদেব ছিলেন কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী কীর্তন করেছিলেন, তিনি পেয়েছিলেন কোথা থেকে? তার বাবা, তার পিতৃদেবের কাছ থেকে। পিতার নাম ব্যাসদেব। ব্যাসদেব কোথা থেকে পেয়েছিলেন? দেবশ্রী নারদের কাছ থেকে। নারদ কোথা থেকে পেলেন? তার পিতা ব্রহ্মাজির কাছ থেকে। ব্রহ্মাজি কোথা থেকে পেলেন? জগতের পিতা ভগবান বিষ্ণুর কাছ থেকে। তাহলে কে? আমরা কেউ ডুবতে পারবো? স্বয়ং ভগবানের কাছ থেকে যিনি পেয়েছেন, সেই পরম্পরায় আজ আমরা বিধি সম্মত ভাবে যদি শ্রবণ করতে পারি, আর যদি কিছুও না হয় তাহলে, কিন্তু সে শ্রবণের পদ্ধতি কি? তাহলে আমাদের তো পরীক্ষিত মহারাজের কথা শুনতে হবে। শ্রবণের মহাজন হচ্ছে পরীক্ষিত মহারাজ। কিভাবে শ্রবণ করেছিলেন, যা আমরা তার চাইতেও বেশি দিন শ্রবণ করছি? একই না, তিনি 7 দিন শুনেছিলেন, আমরা তো অগণন দিন হরি কথা শুনছি, অগণন। এখনো হয়তো যদি জীবদ্দশায় আমরা থাকি ভগবানের কৃপায়, তাহলে এখনো শুনবো। কিন্তু যেটা পরীক্ষিত মহারাজ নির্ভয়শীল হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, মৃত্যু ভুলে গেল, মৃত্যুকে জয় করে নিল, সেটা আমরা কবে পাব? বলো রাধে রাধে। তাহলে শুরুতে একটা কথা বলা হয়েছিল, আমরা উট হব না হংস হব। এই এত কথা শুনলাম, আমরা কি হতে চাইব? উট হব না হংস হব? বলো। উটের ব্যবহারটা আগে জানতে হবে, হংসেরও স্বভাবটা জানতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা হবে। উট হচ্ছে মরুভূমি প্রদেশের বাসিন্দা। হ্যাঁ, যেমন মরুভূমি অঞ্চল হচ্ছে ভারতের রাজস্থান, এখানে বৃষ্টি কম হয় এবং নাকি হ্যাঁ, এখানে অনেক রাজস্থানের লোকটোক আছে তো সব। কি বলো রাধে রাধে। আমি যখন এরকম এক জায়গায় কীর্তন করছি, তাই সে রাজস্থানে সোনার কাজ করে। কেন? ওখানে তো জল আছে। আপনি কোনোদিন রাজস্থানে গেছে? আমি না। বলে তাহলে আপনি কি করে জানলেন? আমি নিজে রাজস্থানে আছি, সেখানে পুকুর আছে, জল আছে, টিউবওয়েল আছে, সবই তো আছে, তাহলে জল নাই কি? বলো। আচ্ছা, সুন্দরবন জানো? তাকে বলছে সুন্দরবন জানো? হ্যাঁ, সুন্দরবন জানো, যেখানে শুধু বন, তার নাম সুন্দর। আমি যে সুন্দরবনে কীর্তন গাইতে যাই, হ্যাঁ, সেখানে তো বাঘ আছে। ওরে খোকারে, সুন্দরবন বললে
শুধু বন নয়, সেখানেও বাসিন্দা আছে অনেক। জঙ্গল মহল, আমরা সেখানেও গান গাইতে যাই, যেখানে জঙ্গলের ভিতরে মানুষ বাস করছে। তো তার মানে কি রাজস্থান মানে কি টোটালটাই মরুভূমি? মরুভূমি একটা অঞ্চল, একটা জায়গা, সেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানে জলের প্রভাব বিস্তার কিছুই নাই, একবারে শুধু বালি বালি বালি, তপ্ত বালি। তপ্ত মানে ঠান্ডা। তাই হোক, তপ্ত বালু কাময়। এরকম মরুভূমির দেশে কোনো যানবাহন চলে না, সেখানের যানবাহন হচ্ছে উট। কারণ উটের পা এমনই ভগবান সৃষ্টি করেছেন, তার পায়ে কোনো তাপ লাগবে না। মরুভূমি বালির উপর দিয়ে ও হাঁটতে পারে এবং জল খুব কম খায়। এই জন্য মরুভূমি অঞ্চলে উট কেবল বাঁচতে পারে। কিন্তু আরেকটা উটের দুর্ভাগ্যের বিষয় আছে, সেটা হচ্ছে ওখানে কোনো গাছপালা সেরকম নাই যে উট খাবে। এক ধরনের গাছ পাওয়া যায়, সেটা হচ্ছে কাঁটা গাছ, পাতা নাই, শুধু কাঁটা। উটকে ওই কাঁটা গাছ খেয়ে থাকতে হয়। তো সে কাঁটা গাছ খেলে তার কি দুর্দশা ঘটে, কি হতে পারে? আমরা হাড় চিবিয়ে খেয়ে নি, আবার কাঁটা। কি যারা খুব শক্ত শক্ত জিনিস খেয়ে নেয়, কাঁটা একটা ব্যাপার, ও আমরাও খেতে পারি। তো ওর যখন এই কাঁটা গাছ খেতে যায়, কাঁটা অনেক সময় এই দুধ হাত দিয়ে গেঁথে বেরিয়ে পড়ে, নিচে দিয়ে বেরিয়ে যায়, আবার সেটা টান টুন দিয়ে বেরিয়ে যায়, কিন্তু রক্ত ঝরতে থাকে, মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু পেটে খিদে, আর কোনো বিকল্প রাস্তা নাই, আবার খায়। ব্যথার উপরে ব্যথা বাড়ে, আবার খায়। না খেলেও উপায় নাই, খেতে গেলেও কাঁটার ব্যথা ছাড়া আর কিছু নাই। তাহলে এটা আমি সামান্য করে একটু উটের কথা বললাম। এবার হাঁস বলবো না হংস বলবো? হাঁস 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 তো দেখলেই হাঁস ফাঁস। হংস, হংস হচ্ছে হংসের মধ্যে রাজহংস। কেমন অনেক হংস আছে যারা ওই কি খায়, গুগলি, গুগলি গুগলি বলে, হ্যাঁ, ছোট গুগলি বড় গুগলি, ওগুলো খায়। তো খায়, কিন্তু রাজহংস ওগুলো খুব একটা খায় না, এটা দামি দামি জিনিস খায়। হ্যাঁ, আর সে তার সম্পর্কে একটা কথা আছে কি, জলে দুধে মিশিয়ে দিলে হংস দুধ পড়ে থাকে। দেখলে, বহু কথার বহু দোষ, বলতে বলতে ভুল বলা হচ্ছে। আচ্ছা, শ্রী রাধে কি যেন বলছিলাম, জলে দুধে মিশিয়ে দিলে হংস কি খায়? দুধটাই। সার অসার, অসার হচ্ছে জল, ওই সার হচ্ছে দুগ্ধ। হংস বেছে তার একটা ক্ষমতা আছে, শক্তি দিয়েছেন বিধাতা ঠোঁটের মধ্যে, সে জল না খেয়ে দুধ খেয়ে নিতে পারে, জলে দুধে মিশিয়ে দিলে। একটা হংসের পরম গুণ। আরেকটা গুণ কি, হংস জলে ডোবে না, মানে ভেসে থাকতে পারে। আরো একটা তার গুণ কি, জলে ডুবলেও বা জলে থাকলেও তার গায়ে, বাহ। তাহলে উটের কথা বলা হলো, হংসের কথা বলা হলো, এবারে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আমরা উট হব
না হংস। আপনারা না হয় এবেলা সিদ্ধান্ত নেন, বিকেলে বলবেন। আরে বাবা, আমাকে বলার লাগে না, কে কি হবেন নিজেরাই ঠিক করে নেন। হংস হবে না উট হবে? কি উট হওয়াই বলে গরম লাগবে। আরে মুশকিল, এখন কি হয়ে আছি? উট হয়ে আছি। হংস হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, জলে ভাষা কম কথা নয়, বেছে খাওয়া কম কথা নয়, জলে ডুববে গায়ে জল লাগবে না কম কথা নয়। আমরা তো যা ডুবে গেছি আর উঠতে পারি কি বলো? সংসারে থাকবে কোনো কিছুতে নাই, তার কোনো সমস্যাই নাই। এর চেয়ে হংস পর্যায়। সংসারে দুটো জিনিসই আছে, সার আছে অসার আছে। যাক না অসার, আমার ওতে প্রয়োজন নাই, সারটাকেই নিতে হবে, তবে আপনি হংস হতে পারবেন। কৃষ্ণ ভোজি বার্তারে এটা হচ্ছে সার। কিন্তু জয় নিতাই, কি গো আজ একাদশী, আর হোক ছেলে বলে গেছে নাতিপুতিকে দেখতে হবে, কোথাও যাওয়া যাবে। বৌমা বলেছে আজ বান্ধবীর বিয়ে, আমার একাদশী যাওয়া। আপনি জড়িয়ে গেছে উটের মতো, কাঁটা গাছ খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। দু চার কথা বলেছিলেন বৌমাকে, ছেলেকে, ছেলে আবার এমন দিয়ে দিয়েছে যে আপনার ওই কাঁটা গাছ খাওয়া ছাড়া। এই জন্য এক গুরুর কাছে শিষ্য প্রণাম করে বসেছেন, আর গুরুজি তখনও শিষ্য হয় না, নূতন এসেছে। তো তাকে প্রশ্ন করেছিলেন, গুরুজি তুই এখানে এই কারখানায় কেন ঢুকলি? কি হতে চাস? উট হবি না হংস হবি? সে বেচারা এই দুটো জিনিসের কোনোটাই জানে না। আর গুরুদেব উট হতে কেন? আমি তো মানুষ, সে বুঝতে পারেনি। সে বলে আমি উটও হব নি হংসও হব। বলে তাহলে তুই কি করবি? বলে আমি বিয়ে করব। বলে ওই দলে যারা ঢুকবে তারা হচ্ছে উটের দল। কাঁটা গাছ খাবি, সংসার তপ্ত মরুভূমিতে থাকবি, পা ফেলাইতে পারবি না। পা ফেললেই তাতা, প্রতিদিন তেতে যাবি আর তাতায় পা দিবি। পা পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, মন পুড়ে যাবে, অন্তর পুড়ে যাবে। শুধু আড়ালে দাঁড়িয়ে আর যদি তুমি হংস বেনে যাবে, ওই সংসারেই থাকবে, সৎসঙ্গ করবে। কিভাবে? মনে মনে জানবে আমি এ সংসারের কেউ নয়, আর এরা আমার কেউ নয়। যদিও বলি হারু দেবু, হ্যাঁ, আর বলি ভম্বুল এদিকে আয়, মানে এক দাসী লোকের বাড়িতে কাজ করে, বাবুর ছেলেকে ডাকে, হারু এদিকে আয়, ভম্বুল এদিকে আয়, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ। আমার যে আসল ছেলে সে কোথায়? এ দেশ বাড়িতে আছে, দেশে নিজ বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, সেখানেই আমার শান্তি, এখানে আমি মায়না পাবো। এ সংসার রাজবাড়িতে, লোকের বাড়িতে আমরা এসেছি, কাজ করছি, মায়না পাবো। কি মায়না? কৃষ্ণের সেবা করে কৃপা লাভ করে। আর নিজের দেশ হচ্ছে কোথায়? শ্রীকৃষ্ণ চরণার বিন্দ গোবিন্দ সেবা, সেটা নিয়ে আমি পরমানন্দে থাকব। কোন জায়গা বদল হবে না। একই সংসারে সার বস্তুকে তুলতে হবে হংস হয়ে। সমস্যার সমাধান দূরে যাবে আপনার জ্বালা।
এটা স্বয়ং মহাপ্রভু বলেছেন, আর বহু মানুষ তা গ্রহণ করে শান্তি লাভ করেছেন। আপনারাও সেই শান্তি লাভ করুন, এটুকু আমার